জয়শ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করতে ভুলবেন না। লাউয়ের পাতার বড়া করে আজকে তরকারি করব। তার জন্য আমি নিয়েছি 7-8টার বেশি লাউয়ের পাতা, এরকম কচি কচি লাউয়ের পাতা, 3টা লঙ্কা নিয়েছি। আমি 3 রকম ডাল নিয়েছি এখানে, ছোলার ডাল, মুসুর ডাল আর মটর ডাল। এই 3 রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন পেস্ট করে নেব মিক্সিতে। বাটা হয়ে গেছে মিক্সিতে, দেখুন এরকমই বাটবেন। আর অল্প দিব লবণ স্বাদ মতো। এটাকে এবার মেখে লাউয়ের পাতার বড়া করব। ফেটিয়ে নিয়েছি, দেখুন পাতাটাকে আমি এইভাবে পানের মতন মুড়িয়ে নিচ্ছি। যেরকম পান মুড়ায় ওইভাবে আমি মুড়িয়ে নিয়েছি। এবার এটাতে ব্যাটারটা লাগিয়ে নেব। এবার লাগিয়ে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে এই বড়াগুলো ছেড়ে দেব। এটাও আমি পানের মতন মুড়িয়ে নিয়েছি। এটা তো আর একটা ব্যাটার লাগিয়ে নিলাম। আমি আর একটা দিয়ে দিলাম কড়াইতে। আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে উঠিয়ে নেব। এইভাবেই আমি আর কটা আছে করে নিই। ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নেবেন। জিরা দিলাম, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা সম্বরা দিলাম। এবার আমি এতে আদা জিরে লঙ্কা বাটা মশলাটি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, আমি এটা পুরোপুরি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ মতো। মশলাটাকে কষিয়ে নেব। খুবই একটা সহজ পদ্ধতির রান্না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি বড়া ভাজার তেলেই করছি রান্নাটি। মশলাটা দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার এটা আমি একটু জল দিয়ে দেব।
কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন ঝোলটা ফুটে উঠেছে। আমি 2 থেকে 3 মিনিট রেখেছিলাম, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে এক এক করে বড়া দিয়ে দেব। এক 2 মিনিট ঢেকে রাখবো। এবার আমি বড়াগুলোকে এক এক করে একটু উল্টে দেব, যাতে ওই পিঠটাও একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। হয়ে এসছে, আর 2 মিনিট একটু রেখে নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে এসছে। এবার এতে একটু আমি গরম মশলা দিয়ে দেব। আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন। আর চাইলে ঘি দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। যদি পছন্দ করেন আপনি ঘিও দিতে পারেন। ঢেকে দিব, গ্যাসটা অফ করে দেব। আমার তরকারিটা তৈরি হয়ে গেছে। আমার লাউয়ের পাতা দিয়ে বড়া করে যে তরকারিটা করলাম আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আপনারা করবেন বাড়িতে, করে খেয়ে কেমন লাগছে জানাবেন, জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন।